মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা। ইরান বলছে তারা প্রস্তুত। তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ২,০০০ ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। চীন ও রাশিয়া নতুন অক্ষ তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরানকে অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা সংকট প্রকাশ্যে এসেছে। ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ। ইসরায়েলকে সামরিক শক্তিতে পিছিয়ে ইরান কিভাবে আকাশপথে সম্পূর্ণ আধিপত্যের দাবি করল? ইসরায়েলি প্রতিরক্ষা ঢাল ফাটল ধরায় মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, আমরা সারাদিন ক্ষেপণাস্ত্র আটকাতে পারব না। ইরানের যুদ্ধের প্রস্তুতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধি। জানা গেছে, ইরান তার ঘোর শত্রু ইসরায়েলের সাথে পরবর্তী দফা শত্রুতার আভাস পাচ্ছে। হুমকি বাড়তে থাকায় ইরান আরেকটি যুদ্ধের জন্য ধীরে ধীরে তার অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। সম্প্রতি আইএইএ ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুদ্ধে অক্ষত রয়েছে। আইএইএ প্রধান বলেছেন যে তেহরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডের কাছাকাছি। ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একজন বিশেষজ্ঞ এনওয়াইটিকে জানিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনে ২৪ ঘন্টা কাজ করছে। আলী ভাইজ বলেছেন, আরেকটি যুদ্ধের ক্ষেত্রে ইরান আশা করছে ইসরায়েলের বিরুদ্ধে একবারে ২,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। ১২ দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলের দিকে প্রায় ৫৩০ থেকে ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। প্রায় ৪৮টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে আঘাত হানে, যার ফলে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সুপার স্পিড করার বিষয়ে গর্ব করেন। আব্বাস আরাকচি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি ১২ দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি। ১২ দিনের যুদ্ধে শত্রু তার সমস্ত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে। তিনি আরও বলেন, ওই যুদ্ধে জায়নবাদী শাসনের আকাশ ইসলামী প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো প্রতিরক্ষামূলক স্তর আমাদের ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। চীন ও রাশিয়া কর্তৃক ইরানকে অস্ত্র সরবরাহ। সিএনএন রিপোর্ট করেছে, চীন থেকে সোডিয়াম পারক্লোরেটের চালান ইরানে পৌঁছেছে। এই রাসায়নিকটি ইরানের মাঝারি পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি যোগানোর প্রধান উপাদান। চীন ইরানকে তাদের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও সরবরাহ করেছে বলে জানা গেছে এবং রাশিয়া তাদের MiG-29 জেট দিয়েছে। অক্টোবরে ফাঁস হওয়া নথি থেকে জানা যায় যে ইরান মস্কো থেকে ৪৮টি সুখোই Su-35 যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারে। এক সপ্তাহের যুদ্ধের পর ইসরায়েলের কাছে মাত্র ১২ দিনের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল বলে রিপোর্ট করা হয়। যুদ্ধের ৫ দিন পর ১৮ জুন একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলের প্রতিরক্ষা সংকটের কথা প্রকাশ করেন। ওই কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরায়েলের অ্যারো সিস্টেমের সরবরাহ কমে আসছিল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক টম কারাকো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা চালিয়ে যেতে পারে না। ইসরায়েল সম্প্রতি অ্যারো ইন্টারসেপ্টরের উৎপাদন দ্রুত করার জন্য একটি উৎপাদন চুক্তিতে স্বাক্ষর করেছে। পারস্য উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ জব্দ। বিপুল জ্বালানি পাচার রোধে ইরানের শক্ত পদক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC পারস্য উপসাগরে ইসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ থেকে ৩,৫০,০০০ লিটার চোরাচালান করা জ্বালানি তেল আটক করেছে। IRGC এর নৌ ইউনিট বুশাহারের কাছে জাহাজটিকে আটক করে। কমান্ডার হেইদার হোনারিয়ান মোজাররাদ জানিয়েছেন, জাহাজটি চোরাচালানের জ্বালানি বহন করছিল। তিনি আরও জানান, জাহাজটি নিয়মিত নজরদারির সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটক করা হয়। আদালতের নির্দেশের পর জাহাজটিকে বুশাহরের উপকূলে নিয়ে আসা হয়। কমান্ডার মোজাররাদ প্রেস টিভিকে জানিয়েছেন, জাহাজটির ১৩ জন ক্রু সদস্য ভারতের নাবিক। তদন্ত চলাকালীন জাহাজ এবং এর ক্রুদের সুরক্ষার আওতায় রাখা হয়েছে। IRGC বলেছে, তাদের কঠোর নজরদারির ফলে ইউনিটগুলি জাহাজটিকে শনাক্ত করতে এবং থামাতে সক্ষম হয়েছে। বাহিনী আঞ্চলিক জলসীমায় চোরাচালানকারীদের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। তবে ইসওয়াতিনি সরকার স্পষ্ট করেছে, তাদের পতাকায় কোনো জাহাজে নিবন্ধিত নেই এবং IRGC এর দাবিকে প্রত্যাখ্যান করেছে। IRGC এই জাহাজটিকে সক্রিয় জাহাজ নয়, পতাকার ব্যবহার ছিল প্রতারণামূলক বলে মন্তব্য করেছে।
অন্যদিকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আইআরজিসি সিস্তান ও বালুচিস্তানের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তালারো নামের একটি ট্যাঙ্কার জব্দ করে। এই ট্যাঙ্কারটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য দিয়ে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কার পরিচালনাকারী সংস্থা পরে নিশ্চিত করেছে যে এটি ২১ জন ক্রু সদস্য সহ মুক্তি পেয়েছে। জ্বালানি চোরাচালান ও হরমুজ প্রণালীতে ইরানের কঠোরতা। কম ভর্তুকিযুক্ত দামের কারণে ইরান এখনও ব্যাপক জ্বালানি চোরাচালানের সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের এই কঠোর ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে বিস্মিত করেছে এবং ওয়াশিংটনে উদ্বেগের ঘণ্টা বাজিয়েছে। ইরানের তেল ট্যাঙ্কার জব্দ করার ঘটনা বিশ্বের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ইরান হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় ঢুকতে বাধ্য করা হয়েছিল। কৌশলগত এই জলপথে কয়েক মাসের মধ্যে এটি এই ধরনের প্রথম হস্তক্ষেপ, যদিও তেহরান এখনও প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে এই আটকের কথা স্বীকার করেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী একটি মার্কিন নৌবাহিনীর MQ-4C ড্রোন এলাকায় চক্কর দিচ্ছিল এবং আটকের ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস দ্বারা বিশ্লেষণ করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা কয়েক ঘন্টা ধরে আকাশপথে নজরদারির বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা সংস্থা এমব্রে জানিয়েছে, ৩টি ছোট নৌকা জাহাজটি আটকের অভিযান চালায়। ইরানের এই অভিযানের ধরন একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার UKMTO এই ঘটনাটিকে সম্ভাব্য রাষ্ট্রীয় কার্যকলাপ হিসেবে নিশ্চিত করেছে। UKMTO রিপোর্ট করেছে, তালারা ট্রানজিটের সময় ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধ্য হয়। এই ঘটনাগুলো ঘটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে প্রত্যাহারের পরে। এর আগে ২০১৯ সালে মার্কিন নৌবাহিনী ইরানকে একাধিক লিম্পেট মাইন হামলার জন্য অভিযুক্ত করেছিল। তারা ২০১৯ সালে ইসরায়েল সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে মারাত্মক ড্রোন হামলার জন্যও ইরানকে দায়ী করেছিল। ইরান সর্বশেষ ২০২২ সালে ২টি গ্রিক জাহাজ আটক করে কয়েক মাস ধরে নিজেদের হেফাজতে রেখেছিল। থামছে না তেহরান, চলছে গোপন প্রস্তুতি। ইরানকে নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ যেন কিছুতেই থামছে না। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে গোপনে চলছে সামরিক শক্তি বাড়ানোর তোড়জোড়। পুরনো একটি গোয়েন্দা তথ্য সামনে আসায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান চীন থেকে গোপন পথে সংগ্রহ করছে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাঁচামাল। গোয়েন্দা রিপোর্টে বড় সড় ফাঁস, চীন থেকে আসছে বিশেষ জ্বালানি। সম্প্রতি কয়েকটি নির্ভরযোগ্য গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, চীন থেকে ইরানের বন্দর আব্বাসে সন্দেহজনক জ্বালানির একটি গোপন নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই জ্বালানি রয়েছে সোডিয়াম পারক্লোরেট নামের একটি কঠিন জ্বালানি উপাদান, যা রকেট এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির অপরিহার্য কাঁচামাল। জানা গেছে, এই চালানটি আন্তর্জাতিক নজরদারির বাইরে গোপনে পাঠানো হয়েছে বলে ধারণা ইসরায়েলের। বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, ইরানের মিসাইল কর্মসূচি কেবল থেমে নেই, বরং আরও দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। তারা ভারতের চেয়েও শক্তিশালী, তেহরানের আত্মবিশ্বাসী হুঙ্কার। যদিও ইরান যুদ্ধবিরতি কার্যকর রেখেছে, কিন্তু দেশটির শীর্ষ কর্মকর্তাদের কথায় যুদ্ধমদেহী মনোভাব স্পষ্ট। শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি আরও কঠোর ভাষায় আত্মবিশ্বাস দেখাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলী তিনি দাবি করেছেন, ইরাকের অস্ত্র ভাণ্ডার এখন ভারতের চেয়েও বহুগুণ শক্তিশালী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ তিনি একই সুরে বলেছেন, ইরানের প্রতিরক্ষা শিল্পের গুণগত ও পরিমাণগত উভয় ক্ষেত্রেই বড় অগ্রগতি হয়েছে। নতুন মিসাইল উৎপাদন দ্রুত বাড়ছে বলেও ইঙ্গিত দেন তিনি। তাদের মতে এসব বক্তব্য কেবল বাহাদুরি নয়, এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। দেশের ভেতরের সংকট সত্ত্বেও রাষ্ট্রকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে তেহরান। মিসাইল নেটওয়ার্ক, চীন ইরান গোপন লেনদেনের জালে। এই প্রথম নয়, এর আগেও চীন ইরান গোপন সহযোগিতা নিয়ে তথ্য প্রকাশ হয়েছিল। এই বছর আগেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা জেরান নামে একটি কার্গো জাহাজ চীন থেকে এখানে পৌঁছেছিল। জাহাজটি আগে থেকেই সামরিক পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মিসাইল উপকরণ সংগ্রহের জন্য ইরান চীন লেনদেন একটি মারাত্মক নেটওয়ার্কে পরিণত হয়েছে। নজরদারির বাইরে গেলে বাড়বে আঞ্চলিক ঝুঁকি। বরাবরই আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করেছে তেহরান। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন ছিল তাদের প্রধান লক্ষ্য। ন্যাশনাল ইন্টারেস্ট বলছে, সাম্প্রতিক যুদ্ধের পর বিশাল ভাণ্ডার পুনর্গঠনে বিশেষ জোর দিচ্ছে দেশটি।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান ব্যবহার করেছিল অত্যাধুনিক মিসাইল। এইসব মিসাইলের পাল্লা ও নির্ভুলতা দুইই ছিল বেশি। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের মিসাইল কর্মসূচি নজরদারির বাইরে গেলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ভূগর্ভস্থ টানেল, শত্রুকে ভয় দেখানোর নতুন কৌশল। তেহরানের সামরিক প্রস্তুতি এখন প্রকাশ্যেও আসছে। 2025 সালে আইসিসি বারবার তাদের ভূগর্ভস্থ জল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। এই প্রচার ভিডিওতে দেখানো হয়েছে বিশাল টানেল নেটওয়ার্ক ও গুদাম ঘর। এর উদ্দেশ্য একটাই, শত্রুদের ভয় দেখানো এবং নিজেদের মনোবল বাড়ানো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তেহরান শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের মতো আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকেও অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এই প্রক্সি ওয়ার এর আঞ্চলিক কৌশল মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা সাবধান করে বলেছেন, ইরানের এই গোপন সম্প্রসারণ ভবিষ্যতে আর একটি বড় সংঘাতের পথ খুলে দিতে পারে। গাজা যুদ্ধের পর ট্রাম্পের নতুন বিস্ফোরণ, নেতানিয়াহুর জন্য আরেক চমক। কেন ইসরায়েল আতঙ্কে? যুক্তরাষ্ট্র সৌদি F-35 যুদ্ধবিমান চুক্তি কি নতুন সংকট? ফাঁস হল IDF এর গোপন সতর্কতা। সৌদির জন্য মার্কিন স্টেলথ জেট নিয়ে গভীর উদ্বেগ। MBSকে F-35 দেওয়ার প্রতিশ্রুতি। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠল। ইসরায়েলের ভয়, সৌদি আরব শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক আধিপত্য হারাতে পারে। এই চুক্তিকে বাধ্য করবে সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায়। ট্রাম্প যখন সৌদি আরবকে F-35 দিচ্ছেন, ইসরায়েল তখন সর্বোচ্চ চেষ্টা করছে এই বিক্রি বন্ধ করতে। IDF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক নথি রাজনৈতিক নেতৃত্বের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সতর্ক করেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ শক্তির আধিপত্য দুর্বল করে দিতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে আছে 45টি F-35 এবং আরও 30টি অর্ডার করা হয়েছে। 17 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা কিনতে চায়, তারা দারুণ মিত্র, তারা আমাদের খুব পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। F-35 এর শক্তি, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা। একটি F-35 এর দাম কমপক্ষে $101.5 মিলিয়ন। ইসরায়েলের রেড লাইন, গণমাধ্যম জানায় ইসরায়েল চাইছে এই বিক্রির শর্ত হিসেবে সৌদি ইসরায়েল পূর্ণ স্বাভাবিকীকরণ অন্তর্ভুক্ত থাকুক। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, সৌদি আরবকে F-35 দেওয়ার আগে তাদের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক জরুরি। আরেকটি শর্ত হল সৌদি আরব কোথায় কোথায় F-35 মোতায়েন করতে পারবে তা সীমিত করা। আরেক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে F-35 পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। ইসরায়েলের শর্তগুলো, সৌদির কাছে F-35 সরবরাহ করতে হলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ প্রয়োজন। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ বিরোধিতা করেছি, তবে সৌদি আরব ভিন্ন পরিস্থিতি। এটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে, যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছে, তাহলে উদ্বেগ কম। ইসরায়েলের নিরাপত্তা নীতি, ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ভর করে QME কোয়ালিটেটিভ মিলিটারি এজ এর ওপর, যা যুক্তরাষ্ট্র নিশ্চিত করে থাকে। ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং আমিরাতকে F-35 দিতে রাজি হয়নি। ইসরায়েলের আশঙ্কা, যদি অঞ্চলে আরও দেশ স্টেলথ জেট পায়, তবে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো কার্যকর থাকবে না। যদি চুক্তি অনুমোদিত হয়, তবে সৌদি আরব প্রথম F-35 হাতে পাবে 7 বছর পর। মধ্যপ্রাচ্যে শক্তির নতুন পালাবদল, সৌদি আরব F-35 পেলে প্রথমবারের মতো তাদের আকাশ শক্তি ইসরায়েলের সমান হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে এবং ইরান চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করবে। ইসরায়েল ভয় পাচ্ছে, এই পরিবর্তন তাদের ইরান বিরোধী অপারেশন কম স্বাধীন করে দিতে পারে।
কিন্তু যুক্তরাষ্ট্র মনে করছে এই চুক্তি সৌদি আরবকে আরও ঘনিষ্ঠভাবে ওয়াশিংটনের সঙ্গে বেঁধে ফেলতে পারে এবং পুরো অঞ্চল বদলে দিতে পারে।